সিঙ্গারা আমাদের দেশের বহুল জনপ্রিয় একটি খাবার। সিঙ্গারা বানানোটা অনেকের কাছে খুব সহজ বিষয় নয়। এর চেয়ে সহজ উপায় হলো বাজার থেকে কিনে খাওয়া। তবে চেষ্টা করলে বাড়িতেও বানানো সম্ভব। কিভাবে? চলুন তাহলে দেখে নিই। সিঙ্গারা তৈরির জন্য শুরুতেই এর ডো বানিয়ে নিব। এজন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, কালো জিরা 1 চা চামচ, স্বাদমতো লবণ, এবং তেল আধা কাপ। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলো ভালোভাবে মেশানো শেষ। এবার এতে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে ডো তৈরি করতে হবে। মনে রাখবেন, সিঙ্গারার ডো একটু শক্ত এবং অমসৃণ হবে। এবার এটি ঢেকে রাখতে হবে 20 মিনিটের জন্য। ডো রেস্ট হতে থাকুক। চলুন এই ফাঁকে আমরা তৈরি করে নেই এর পুর। আজ আমি সিঙ্গারার পুর তৈরি করব আলু ও গাজর দিয়ে। এজন্য একটি কড়াইয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ 5 ফোড়ন, আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে লালচে করে ভেজে নেব। পেঁয়াজ লালচে হয়ে এসেছে। এবার দিচ্ছি হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, আদা রসুন পেস্ট 1 চা চামচ, সবগুলো উপকরণ কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে সামান্য একটু পানি দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। এখন এতে দিয়ে দিচ্ছি আগে থেকে কিউব করে কেটে রাখা আলু ও গাজর। দিচ্ছি স্বাদমতো লবণ। আরও দিচ্ছি 2 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা এবং কুচি করে রাখা কাঁচামরিচ। সবশেষে দিলাম 1 টেবিল চামচ চীনাবাদাম। সিঙ্গারা আর বাদাম থাকবে না তা কি করে হয় বলুন তো? আমার সিঙ্গারার পুর তৈরি। এবার আসুন আসল কাজটিতে চলে যাই। ডো 20 মিনিট রেস্টে রাখার পর এর থেকে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। একটি বল এবার আমি ছোট আকারে রুটি তৈরি করে নেব। তবে আমরা সাধারণত যেভাবে রুটি বানাই অর্থাৎ গোল করে, এটি তেমনটি হবে না। এই রুটি তৈরি করতে হবে একটু লম্বাটে করে। একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝবেন।
রুটি বানানো শেষ। এবার এটি মাঝ বরাবর কেটে নিচ্ছি। কাটা 2 টুকরো থেকে একটি নিয়ে এটি লম্বাটে অংশটির 2 মাথা একটু চেপে চেপে এক করে দিচ্ছি। এবার এর ভেতরে পুর দিয়ে দিলাম। এখন ওপর ও নিচ 2 মাথা একসঙ্গে করে লাগিয়ে দিলাম। চাইলে আপনারা এভাবে করে একটু নকশা করতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি। ভালোভাবে খেয়াল করুন, তাহলেই বুঝবেন। তবে এবারে সিঙ্গারাটি আমি আগের মতো ডিজাইন না করে একটি কাঁটা চামচের সাহায্যে চেপে চেপে ডিজাইন করে নিচ্ছি। এবার একইভাবে সবগুলো সিঙ্গারা বানিয়ে নেব। আমার সিঙ্গারাগুলো বানানো শেষ। এবার ভাজার পালা। ভাজার জন্য একটি ফ্রাইং প্যানে আমি বেশি করে তেল দিয়ে দিলাম। তবে সিঙ্গারা ভাজার জন্য তেল বেশি গরম করা যাবে না। হালকা গরম হওয়ার পরই সিঙ্গারাগুলো ছাড়তে হবে এবং অল্প আঁচে সময় নিয়ে ভাজতে হবে। সিঙ্গারাগুলোর এপাশ ওপাশ দুপাশই লাল হয়ে গিয়েছে। এগুলো তুলে ফেলছি। তৈরি হয়ে গেল মজাদার ও সুস্বাদু সিঙ্গারা। এবার সস বা চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করার পালা। এবার আপনিও বানিয়ে ফেলতে পারেন দোকানের স্বাদের সিঙ্গারা। বিকেলে চায়ের সঙ্গে গরম গরম ধোয়া ওঠা সিঙ্গারা খেতে কিন্তু মন্দ লাগে না। রমজান মাসে ইফতারের টেবিলে থাকা বিভিন্ন ভাজা পোড়া খাবারের সঙ্গেও যোগ করতে পারেন মুখরোচক এই খাবারটি।